ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যানের ষষ্ঠ শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব। শ্লোকটি হল ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধন আবর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবৈরণ নদী কৈবর্ত কেশব। কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধকে একটি ভয়ঙ্কর নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেই নদীটি অত্যন্ত ভয়ঙ্কর, পার হওয়া খুবই কঠিন। পাণ্ডবদের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করা যেরকম এবং সেই নদীটি অতিক্রম করা একই রকম। এই শ্লোকটিতে সেই ভয়ঙ্কর ভয়াল রণ নদীর বর্ণনা করা হয়েছে। নদীটি কিরকম? যে ভীষ্ম দ্রোণ তটা, নদীর দুই পার বা তীর অত্যন্ত খারাপ ভয়ঙ্কর। সেই দুই তীর কিরকম? এক পারে পিতামহ ভীষ্ম, অপর পার হচ্ছেন আচার্যদেব, দ্রোণাচার্য। তার আগে সেই তীরে পৌঁছানোর আগে দুদিকের নীল প্রান্তর, কিন্তু সেই প্রান্তর অত্যন্ত পিচ্ছিল, সেখানে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কেননা সেই নীল প্রান্তর হচ্ছেন গান্ধার রাজ শকুনি। ব্যক্তি জীবনে শকুনি যেরকম দুষ্ট বুদ্ধির ছিলেন, কুটবুদ্ধির ছিলেন, তাই তাকে কল্পনা করা হয়েছে সেই নদীর দুপারের নীল পিচ্ছিল প্রান্তর। সেই নীল প্রান্তর অতিক্রম করে তীরে পৌঁছানোর পরে দুই তীর, দুই মহারথী, পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য। সেই নদীর জল দূষিত, জয়দ্রথ জলা। এই নদীর জল হচ্ছেন জয়দ্রথ। জয়দ্রথে কখনো শুভ বুদ্ধি আসেনি, কোনো সৎ বুদ্ধি মাথায় আসেনি, সবসময় দুষ্ট বুদ্ধি ছিল। তাই জয়দ্রথকে এখানে জল কল্পনা করা হয়েছে, দূষিত জল। এবং সেই জলে আছে ভীষণ ভয়ঙ্কর এক কুমির, শল্যরূপ, রাজা শল্যরূপ কুমির সেখানে। শুধু তাই না, সেই নদীতে অত্যন্ত স্রোত আছে, খরস্রোতা নদী, কৃপাচার্য রূপ স্রোত সেই নদীতে বহমান। আরো আছে উত্তাল তরঙ্গ, কর্ণরূপী উত্তাল ঢেউ সেই নদীতে আছে, তরঙ্গ আছে, দুকুল প্লাবিতকারী ঢেউ সেখানে, কর্ণরূপ মহারথী সেই নদীর ঢেউ তরঙ্গ। শুধু তাই না, সেই নদীতে আছে দুটি ভয়ঙ্কর মকর মাছ, অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা। অশ্বত্থামা এবং বিকর্ণরূপী দুটি ভয়ঙ্কর মকর মাছ সেই নদীতে আছে। আরো আছে দুর্যোধন আবর্তিনী, সেই নদীতে পাক আছে, আবর্ত আছে। সেই পাকটাকে রাজা দুর্যোধন, তার সংস্পর্শে গেলেই, সেই পাকের কাছাকাছি পৌঁছলেই সমস্ত কিছু লুপ্ত হয়ে যায়, ধর্ম বিবেক জ্ঞান লুপ্ত হয়ে যায়। আর সেই পাকে পতিত হলে জীবন সংশয় দেখা দেয়। এত ভয়ঙ্কর সেই নদী, সেই নদী অতিক্রম করা অত্যন্ত কষ্টসাধ্য, দুঃসাধ্য। কেননা সব দিক থেকেই সেখানে বিপদ সংকুল। তীরে দুই মহারথী, সেখানে আছে শল্যরূপী কুমির, কর্ণরূপী সেখানে ঢেউ, কৃপাচার্যরূপী সেই খরস্রোত, অশ্বত্থাম বিকর্ণরূপী মকরোদয়, মকর মাছ, এবং সেখানে পাক আছে, দুর্যোধনরূপী পাক। তাহলে এত এত বিপদ থাকা সত্ত্বেও পাণ্ডবগণ কি সেই রণনদী অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন? বলা হয়ে থাকে হ্যাঁ,
কৈবর্ত কেশব। কেশব ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষের কর্ণধার হওয়াতে সেই নদী পাণ্ডবগণ অনায়াসেই অতিক্রম করেছিলেন। সমন্ত পঞ্চকের যুদ্ধে যেরকম জয়লাভ করেছিলেন, সেই রূপ যুদ্ধরূপী রণ নদী পাণ্ডবগণ অনায়াসেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে উত্তীর্ণ হয়েছিলেন, পার হয়েছিলেন। আসুন আমরা প্রত্যেকেই গীতা পাঠ করি, আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো পাঠ করি, সত্যকে জানি, অমৃত জ্ঞানের সাথে পরিচিত হই, সমাজকে পরিচিত করাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ধর্মগ্রন্থ পাঠে উৎসাহিত করি। সবাই ভালো থাকবে। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।